অঙ্কটা করবি সেটা বল। আমি এখন 7 অঙ্কটা করব। 7 অঙ্ক, ঠিক আছে কর। ABC একটি ব্যবসায় যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে B কত টাকা পাবে? আচ্ছা, এখানে ফার্স্টে আমরা ABC লিখে নেব, A:B:C। এবার ফার্স্টে এখানে বলেছে যে A 1200 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, তাই A×4 করলাম। তারপর B এখানে 1400 টাকা 5 মাসের জন্য করে, তাই B×5 করলাম। আর C 1000 টাকা 6 মাসের জন্য করে, তাই C 1000 টাকা × 6 মাসের জন্য করতে বলে 6 গুণ করলাম। এখানে অনুপাত চিহ্ন হবে। কর। আচ্ছা, 4 × 48, কারণ আমি 4800 লিখে নিলাম। 2 5 14 70, শূন্যগুলো তো ওই লাইনে কাটতে পারতিস। ঠিক আছে, কর কর কর। 2 আর এখানে 6000। আমি এখানে শূন্যগুলো কেটে নিলাম দুটো করে। টোটাল হলো 48 70 60। এখানে 2 দিয়ে আমি সবকটাকে ভাগ যায় দেখতে পাচ্ছি। কর। এখানে 48 ভাগ করলে এখানে হবে 24 70, হাফ হবে 35, আর 60 হবে 30। সেখানে 35টাকে আর ভাঙা যায় না, মানে এখানে আর ভাঙা যাবে না। তার কি চেয়েছে? ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে B কত টাকা পাবে? আচ্ছা, এখানে আমি x ধরে নেবো আগে সবাইকে। 24x আর ইস্টু দিতে হয় না x ধরলে। হ্যাঁ, এমনি কমা দিতে পারিস বা কিছু করতে পারিস। 24x 35x আর 30x। এত লিখে না করলেও হয়। যাই হোক, এখানে আমার x এর মান বার করতে হবে, তার আগে আমাকে 3টে এখান থেকে x এর মান বার করার জন্য আমাকে 3টে যোগ করতে হবে। তা 3টে যোগফল হবে 35 30 65 65 24 65 আর 20 85 89। হ্যাঁ, 89x = এখানে মোট লাভের পরিমাণ বলেছে 8900 টাকা। তা আমি এখানে 8900 লিখে নিলাম। তাহলে x এর মান বেরিয়ে গেল, তাই তো? এখানে x এর মানটা আমি বার করে নেবো। x = হ্যাঁ, এই পাশ থেকে পাশে কাটলেই হয়, অত লিখে করতে হয় না। কর কর কর। 100, x এর মান 100। তাহলে কি চেয়েছে? এখানে b এর কত টাকা? b কত টাকা পাবে? b এর মান কত বেরিয়েছে? b এর মান 35 ছিল। 35x। হ্যাঁ, তো সুতরাং আমি এখানে 35 গুণ 100 করে দেবো। সুতরাং অ্যান্সার হবে 35 দুটো শূন্য। আচ্ছা, অঙ্ক তাহলে করতে পারছিস। এটা কিন্তু সোজা চ্যাপ্টার, তাতেই তোর এই অবস্থা। এরপরে কিন্তু আরো কঠিন চ্যাপ্টার আসবে। ঠিক আছে, ধীরে ধীরে কর, কোনো অসুবিধা নেই।